এটা ফুল স্ক্রিন, সবাই এটা ফুল স্ক্রিন করে নিতে পারবেন। ডাবল ওনাকে পিন পিন করলে এটা ফুল স্ক্রিন, ডাবল ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যায়। আলী আশরাফ কি ডিসি ডিসি হয়ে গেল? আমাদের প্রেজেন্টারই হারাই গেল। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম আকমান? স্যার গতকালকে আইডিয়া আছে। হ্যাঁ। এটা স্যার আমি ইনস্টাগ্রাম নিয়ে একটু দেখাইছিলাম স্যার। ও, আর ওই ইনস্টাগ্রাম, শনিতে আপনি রাইট রাইট রাইট, ওটা তো হ্যাঁ। ইম্পর্টেন্ট ছিল অনেক। তা আজকে কি? আর স্যার হ্যাঁ, বলেন। ওই যে রিমুভ রিমুভ? বিজি ওইটাতে স্যার মানে ইয়ে করলে পরে রিমুভ করলে পরে কেমন রেজুলেশন বলতে স্যার কিচ্ছু থাকে না স্যার। পরে আমি ইনস্টাগ্রামে আপলোড দিব, পরে আমি আপলোডে ইয়া হয় ছবি এটা হয় না স্যার। কেন? মানে ইনস্টাগ্রাম ওই ছবি নেই না। আচ্ছা, আপনি অনেক বড় সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখছেন? দেখছি স্যার, এইগুলা ইনস্টাগ্রাম নেয় না। কি বলেন? আকমান ভাই, আপনি এই হ্যাঁ ভাই। ছবিটা কোথা থেকে ডাউনলোড দিয়েছিলেন? ডাউনলোড দেওয়ার সময় তো আপনি লো রেজলিউশনে দিতে পারেন, তাই হ্যাঁ না? আপনি তো কোথাও না কোথাও থেকে ডাউনলোড দিচ্ছেন। আপনি আপনার মোবাইলের বা হ্যাঁ ডিভাইসের একটা ছবি হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ করেন, ব্যাকগ্রাউন্ডটা সেটা বলতেছি। রিমুভ করে দেন। কারণ আপনি ডাউনলোড যদি দেন আপনার 50 কেবির ছবি, ওইটা তো আর ভালো হবে না, ঠিক না? না ওটা ঠিক আছে, আমি ওয়েবসাইট তাহলে থেকে দেখেন ফ্রি আপনার আগে ওয়েবসাইট আছে ওইখান থেকে ডাউনলোড দিছিলাম। একটু ভালো কোয়ালিটি পূর্ণ ছবি যেগুলো আছে ওগুলো একটু ডাউনলোড দিয়ে তারপরে দেখেন, অথবা নিজের সেটের একটা ওইটা ট্রাই করে দেখেন মোবাইলের। আচ্ছা, এটা হচ্ছে আলী আশরাফের সমস্যা আমাদের সামনে। আচ্ছা, আকমান, ওইটা হাতে কলমে হবে ইনশাল্লাহ। আপনার এখন আমরা আলী আশরাফের সমস্যাটা আমাদের সামনে, সেটা হচ্ছে আপনি কি ওকে। আশরাফ প্লাগইনের ফাইল কোনো কিছু মুছছেন? হ্যালো আশরাফ? প্লাগইনে যান। এটা কি আচ্ছা, হ্যাঁ, এখানে কোনো কিছুকে মুছছেন? একটা কাজ করেন, প্লাগইন আপনি আপনার যেটা ভালো কপি, যেটা কাজ করে, সে কাজ করা কপিটা কোনটা, সঠিকভাবে কাজ করে যেটা, সেটা কোনটা? মুখে কথা বলেন। আপনার মাইক্রোফোন কি মিউট নাকি? আশরাফ, কথা শোনা যায় না। মিউট ছিল স্যার, সরি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, বলেন যে আপনার ভালো কপি কোনটা আছে, আগে ওইটা দেখান। ভালো কবি তো স্যার বাসায়, স্যার দেখাও কিভাবে? তো আপনার ব্যাকআপ নাই পেন ড্রাইভে? স্যার ওইটাই আমি কপি কইরা ওই যে ওইখানে না স্যার রাখছিলাম স্যার, এই যে এই এসবগুলো না পেস্ট করছিলাম স্যার, পেস্ট করার পর যা আগে আসছে এখানে আসে না স্যার। আচ্ছা, আপনি আহ, এটা কি অফিসের? জি স্যার। একটা সেকেন্ড। ওইখানে কি সুন্দর করে বাসা থেকে আপনি সুন্দর করে ডিজাইন করছিলেন? তো ওইটা জি স্যার। ব্যাকআপটা সাথে রাখতে হবে না আপনাকে? এখন আমি আপনাকে যে দেখাবো অফিস পিসিতে কিভাবে ইনস্টল করতে হয়, আপনার তো যে ভালো কপি সেটার ব্যাকআপটা আপনার সাথে থাকতে হবে, নাহলে কি থেকে? স্যার তাহলে, জি, তাহলে স্যার কালকে নিয়ে আসবো স্যার। হ্যাঁ, নাহলে আপনার এটা মেরামত করবো যে আমি, আমার ভালো কপিটা লাগবে না? জি, আর আরেকটা বিষয় স্যার, জি। যে এখানে এটা আমি বুঝি না স্যার, এটা কি জিনিস? আমি এই যে এটা হচ্ছে ধরেন জ্যাম অফ থাকলেও আসে, এটা আমি বুঝি না স্যার, একটু বুঝিয়ে দেবেন স্যার। কোনটা? এই যে এখন যেটা লোড হচ্ছে স্যার। সাউন্ড শোনা যায় না। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, সঞ্জিতার হ্যাঁ কথা স্যার, শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে।
স্যার এটা কি স্যার? এটা আমি আমার বুঝতে খুব অসুবিধা হচ্ছে স্যার। কোনটা? এটা এটা এই যে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, তাহলে এটা কিসের জন্য স্যার? আর তো একটা তো আছে, এটা তো আছে, তারপরে এটা কিসের জন্য স্যার? ওহো, আচ্ছা, একটা এটা হচ্ছে ফ্রি সাইট। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস.কমে, ওয়ার্ডপ্রেস.কম আপনাকে বিনা পয়সায় কিছু ফ্যাসিলিটি দিচ্ছে। জি স্যার। ইন্টারনেটে সারা বিশ্বের মানুষ আপনার এটা দেখতে পাবে, কিন্তু আপনার লোকাল হোস্টেডটা সারা বিশ্বের মানুষ দেখতে পাবে না। যেটা সারা বিশ্বের মানুষ দেখতে পাবে সেটা হচ্ছে .কমেরটা। এখন সারা বিশ্বের মানুষ দেখতে পাবে যেটা, সেটাতে ওরা সবগুলা ফিচার ফ্রিতে দেয় নাই। জি বুঝতে পারছি। বুঝছেন, ফ্রিতে দেয় নাই। না, আগে ঠান্ডাভাবে শুনে নেন, ঠান্ডা মাথায়। সেটা হচ্ছে কি ব্যাপার, কে রে বাবা, দেখি। তাহলে এটা হচ্ছে ফ্রিতে, ওরা সব কিছু ফিচার দেয় নাই, আমরা সবগুলা ফিচার শেখার জন্য আমরা লোকাল হোস্টে ইনস্টল করেছি। ভবিষ্যতে আমরা যখন ওয়েবসাইট এবং ডোমেইন কিনবো, ওইখানে আপনারা যখন আপনাদের এইটা কনফিগার করবেন, তখন ওই ফুল ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন। শুধুমাত্র থিমের যে প্রো ভার্সন সেগুলো ইউজ করতে গেলে আপনার কিনে নিতে হবে। জি বুঝতে পারছি স্যার। তাহলে এটা যেমনি আছে তেমনি থাকবে? হ্যাঁ, .কমের আপনার মনে করেন জিমেল অ্যাকাউন্ট, কথার কথা, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে। এখন জিমেল অ্যাকাউন্টটা গুগল আপনাকে ফ্রি জায়গা দিচ্ছে, ফ্রি ঠিকানা দিচ্ছে। সো ওইটা ওইটা আপনার থাকলো, ওইটাতে আপনি কি করবেন, যেহেতু সারা বিশ্বের মানুষ ওইটা দেখবে, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো ওইটা যেহেতু দেখবে, এখানে আপনি আর্টিকেল লিখতে থাকবেন, মজা ভালো ভালো আর্টিকেল লিখতে থাকবেন, সুন্দর সুন্দর আর্টিকেল জি বুঝতে পারছি। লিখে এটাকে ভরাবেন। এটাতে যেন ইউনিক হয়, যেন এখানে জি বুঝতে মানুষজন পারছি। ঢুকলে কী লাভ হবে জানেন? ভবিষ্যতে আপনি এখানে যখন কোনো অ্যাডভার্টাইজ বা লিঙ্ক দিয়ে দিবেন, তখন মানুষ ওই লিঙ্কে ক্লিক করে কেনাকাটার একটা সুযোগ থাকতেছে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এটাকে ব্যবহার করার একটা সুযোগ থাকতেছে। এইটাই লাভের লাভ, এইটাই। তাহলে জি, হ্যাঁ, তাহলে স্যার এটা নিয়ে আমি এটা নিয়ে আগাবো। হ্যাঁ, এটাতে আপনারা যেন ইমিডিয়েট আর্টিকেল সাবমিশন করতে পারেন, যেন প্রতিদিন দুইটা একটা করে, মানে যেই টপিকটা মনে হয় না এই টপিকটা আমার আমেরিকান মানুষরা বেশি সার্চ করে, বা একটা নিশ ধরে আগাইলে ভালো আর কি। তারপরেও আপনার যদি এখন মাল্টি নিশ যদি হয়, আপাতত এটা যেন পার্সোনাল ব্লগ এমন হইতে পারে, আপনি বিভিন্ন নিশ দিয়ে আগাইতে পারেন। তো এখন পার্সোনাল ব্লগ তো অনেক বিষয়ে হইতে পারে। তো আপনার একটা মুভি ভাল লাগছে, ওই মুভি নিয়ে কথার কথা আপনি একটা আর্টিকেল লিখছেন, তবে খেয়াল রাখতে হবে যেই এমন আর্টিকেল লিখবেন যে আর্টিকেলের ট্রাফিকগুলা আপনার কোনো কিছু কেনাকাটা করতে পারে, এরকম ধরনের বিষয় মাথায় রেখে তারপর আর্টিকেল লিখবেন আর কি। বিক্রি হবে এরকম আইটেম, সাপোজ অ্যামাজনের প্রোডাক্টগুলোকে চিন্তা করে এরকম কোনো একটা প্রোডাক্ট, পপুলার প্রোডাক্ট চুজ করে তারপর ওই প্রোডাক্টের উপর আর্টিকেল লিখলেন, তাইলে এটা বেচা বিক্রি হওয়ার, এইটার মাধ্যমে ক্লায়েন্ট পাইলে ওই ক্লায়েন্ট আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ঢুকে কেনাকাটা করার একটা সম্ভাবনা তৈরি হবে, বুঝতে পারছি। এই আর কি। আচ্ছা আকমান, স্যার, হ্যাঁ বলেন। আশরাফ, স্যার আপনি আপনি নিশ বলছিলেন, নিশ আরেকজনের কাছ থেকে আমি শুনছিলাম স্যার, কিন্তু বুঝতে পারি নাই। আচ্ছা এটা মানে টপিক, টপিক মনে করেন আপনি ওই যে আপনি বিড়াল নিয়েই শুধু লিখলেন, তাহলে এটা হচ্ছে আপনার টপিক হচ্ছে ক্যাট। জি বুঝতে পারছি। ঠিক আছে, এখন জি ক্যাটের উপর যত কিছু, ক্যাট ফুড, ক্যাট, তারপর ইয়ে মেডিসিন, ক্যাট অমুক তমুক ইত্যাদি, কাঁথা বালিশ যা যা আছে বিড়ালের, জি সব স্যার। কিছু নিয়ে আপনি ওগুলা নিয়ে লিখলেন। তার মানে বিষয়টা হচ্ছে আপনি মূলত ক্যাট রিলেটেড সার্ভিস বা আর্টিকেল বা ইয়ে এগুলো প্রোভাইড করতেছেন। সো আপনার সাইটে মানুষ আসবে যারা ক্যাট লাভার, তারা আইসা বিভিন্ন জিনিস পড়লো, শিখলো, জানলো, ছবি দেখলো, আপনার রিয়েল লাইফ ভিডিও দেখলো, বিড়ালগুলার ভিডিও দেখলো, ওগুলার স্বাস্থ্য কেমন, স্বাস্থ্য খারাপ হলে আপনি কীভাবে টেক কেয়ার করতেছেন। ওরাও মাঝে মাঝে দেখা গেলো মতামত দিল, এটা করো ওইটা করো বা ইত্যাদি, একটা ট্রাফিকের আসা যাওয়া শুরু হলো। তখন জি স্যার, আপনার ধন্যবাদ সাইটটাতে স্যার। যদি আপনি বিড়াল রিলেটেড কোনো একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দিয়ে দেন, ওইটাতে কেনাকাটা হওয়ার চান্সটা বেড়ে যায়। এই
আচ্ছা যে বুঝতে পারছেন। আকমান, আপনি একটু আসেন তো ইয়েতে, প্রেজেন্টেশনে। আকমান, জি স্যার। হ্যাঁ প্রেজেন্টেশনে আপনি ওই যে একটা ছবি, হাই কোয়ালিটি ছবি নেন, প্রেজেন্টেশনে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। ইয়ে আমাদের হাসান নাই আজকে, আসে নাই? হ্যাঁ, স্যার নয় সম্ভবত নেই। আচ্ছা। ও কোন অফিসে জানি আচ্ছা। জব করে বললো, ভুলে গেলাম। বলছিল না কোথায় জব করে? এমনি জব তো করে বলছিল, নিজের ফার্ম তো। স্যার একটা ইয়ে প্রেজেন্টেশনে জব করে আর কি। আচ্ছা স্যার আমি একটা গুগল থেকে মনে করেন যে আমি মনে একটা, করেন না, মনে করবো না, শুনেন, সেটিং এ যান, গুগলের সেটিং এ হ্যাঁ যান, আমি একটা, আমি একটা ক্যাটের ছবি নিলাম, নেন ক্যাট। ক্যাট। আপনি আর আলী আশরাফ ভাই একসাথে ক্যাট বিষয়ক, আপনার ইয়ে ক্যাট বিষয়ক ইয়ে আছে, ট্রাফিক আছে, আর উনার রিয়েল ক্যাট আছে। আচ্ছা এখন মোড়ে যান, মোড়ে, মোড়ে সেটিংসে যান, সেটিংসে, মোড়ে। না টুলসে, সেটিংসের পাশে টুলসে যান, সেটিংসের পাশে টুলসে হ্যাঁ যান। কি রে জি বাবা, জি টুলসে ক্লিক করলাম। এই এখানে, হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বলুন। আমি ওই একটা ক্লাসে তো, একটা গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে আছি। আপনি সংক্ষেপে বলেন একটু কাইন্ডলি। না না, এখন তো খুলি না, এখন তো আমার সরকার যতদিন না ইয়ে করে, ওই যে অনুমতি দেয়, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি সরকার দিলে তখন খোলা হবে আর কি। জি বলেন, এমনি কি ব্যাপারে বলেন না। আচ্ছা ইনশাল্লাহ খুললে, খুললে অবশ্যই আমি নিব। আমিও বুঝতেই পারতেছেন, মানে আমিও তো চাচ্ছি খুললে যেন, মানে আমাদেরও তো এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে আছে, বুঝছেন না? এখন ওইটা খুললে এটা আর কি। আমি তাহলে আমি খুললেই আপনাকে কল দিব আর কি শরীফের ব্যাপারে। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠান খোলা মাত্রই আমি আপনার ওই যে ওকে আবার নিয়ে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক, ওকে, ধন্যবাদ ধন্যবাদ, আমি জানাবো আপনাকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ বিষয়টা হচ্ছে, হ্যাঁ, তারপর, স্যার আমি টুলসে গেলাম, টুলসে গেলাম হ্যাঁ, এখন। টুলসে গিয়ে এখন এই যে সাইজে যান, সাইজ এমনি লার্জ সাইজ লার্জ দেন, লার্জ লার্জ। লার্জ দেওয়া হলো। এখন যে ছবিগুলো আছে সেগুলো, হুম। সেগুলো ও থেকে হাই কোয়ালিটির ছবি নেন। এখানে যেমন তো কোনো কোয়ালিটি দেখা যায় না, কোয়ালিটি করা না, যায় না এগুলো তারপর সবগুলোই হাই কোয়ালিটি, লার্জ মানে এগুলো এগুলো সবগুলো। তো সব যেহেতু লার্জ করা হয়েছে। দেখেন তো, এটা ক্লিক করেন, আচ্ছা ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। আমি একটা, আচ্ছা আমি একটা পিক্সেল নিয়ে দেখি কোনটা ভালো দেখা যায়। আগে একটা ক্লিক করেন না, যেটা কিউট কিউট দেখে একটা ক্লিক করেন। এগুলো তো একটু হিংস্র, এই যে, আচ্ছা এটা দিলাম। হ্যাঁ কোনটা নিছেন? এটা তো জি বুঝাই, স্যার এটা স্যার। বুঝাই যাচ্ছে না এটা, এটা ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করবে, এটা তো বুঝাই যাচ্ছে না এটা, এটা তো, ওই তো স্যার। হ্যাঁ? আচ্ছা অন্য একটা নিচ্ছি। আচ্ছা এটার সাইজ এটা কত, আগে একদম সাইজটা সাইজে। দেখেন, সাইজ কত? ওইটা তো সাইজ দেখা যায় 2048 বাই 1536। তাহলে কি বুঝেন, ছোট না বড়? ওইটা তো স্যার বড় বোঝায়। বড় বোঝায়, তাহলে এটাতে ক্লিক করেন, বা হ্যাঁ ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। ক্লিক করবো বলতে কি ডাউনলোড করবো? হ্যাঁ, ক্লিক করে তারপর এটা
ওইভাবে লোড হচ্ছে নাকি? নাইলে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, ছবিটাতে রাইট জি স্যার। বাটন ক্লিক করেন, ওপেন ইন নিউ ট্যাব, হ্যাঁ। বা ওপেন। ওইটা লোডিং নেবে সম্ভবত অনেক। ওরে বাবা, মানে আজকে সারা বাংলাদেশে ইন্টারনেট কিন্তু খুব ঝামেলা যাচ্ছে। ও, আমার এখানে খুব সব সমস্যা সবার করতেছে। সবার আমি যতখানে ক্লাস নিতেছি একই অবস্থা, আজকে সকাল থেকে একই অবস্থা, নেটের অবস্থা খুবই ডাউন। নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সব একই অবস্থা, চিটাগাং। এই জিনিসটা ভাল লাগে যে সব জায়গায় আজানের ইয়ে শোনা যায় সারা বিশ্বে। আমার এখান থেকে শোনা যায় না। হ্যাঁ, সারা বিশ্বে মনে করেন আগে অনেকগুলো জায়গা ছিল রেস্ট্রিক্টেড, আজান দেওয়া যাইতো না, এখন এই করোনা উপলক্ষে অনেক জায়গায় অনুমতি দিছে। জি স্যার, অনেক মানে ইহুদি রাষ্ট্র মানে খ্রিস্টান রাষ্ট্রগুলো আসলে বড় বড় ইসলামের মানে যারা দুশ্মন বলতে গেলে তাদের দেশে আজানের অনুমতি দেওয়া হয়েছে। দেখেন পৃথিবী এত বছর ধরে আছে বা যতদিন আছে, এই যে আজান কিন্তু আল্লাহর রহমতে চলতেছে। জি স্যার, সারা বিশ্বে স্যার এমন কোন সেকেন্ড নাই যে আজান হয় না। হ্যাঁ, ঘুরাই ফিরে কোনো না কোনো জায়গা। কোনো না কোনো জায়গায় আজান চলতেছে, মানে ওই যে পৃথিবীর ওই জিওগ্রাফিক্যাল ইয়ের কারণে। সূর্য প্রথম কোথায় আজান শুরু হয় জানেন দিনের? এটা বোধহয় ফিলিপাইনে নাকি, না ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মনে হয়। জি স্যার, প্রথমত জাকার্তা, ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার জাকার্তায়। রাজধানী, হ্যাঁ, জাকার্তায় দিনের প্রথম আজান শুরু হয়। কি আপনার কি অবস্থা আমি তো বুঝলাম না, ডাউনলোড কি? স্যার এদিকে ডাউনলোড করা কি স্যার, তো যে অবস্থা বুঝাইতেছে এই যে চলতেছে তো চলতে আছে। হাই রেজুলেশন ছবি নাই আপনার কম্পিউটারে? আচ্ছা হ্যাঁ, আমি সম্ভবত আমার ডেস্কটপে ডিজিটাল ইয়েতে ডিএসএলআর দিয়ে ইয়ে, তুলছেন টুলছেন, এরকম ট্যুরে গেছেন টেছেন, ছবি নাই? আচ্ছা স্যার, আমি রিমুভ ভিজিতে গেলাম। আচ্ছা, রিমুভ বিডিতে রিমুভ আপলোড ভিজিতে করতেও গেলাম, তো আপনার খবর হয়ে যাবে। না রিমুভ। না, আপলোডে আবার দেরি হয় না। আচ্ছা, আপলোড ফাস্ট। এই যে দেখেন এখানে অনেক হাই কোয়ালিটি আছে। আমি এখন একটা ক্যাডের পিকচার নেই। আপনি একটা কাজ করেন, ওই যে ইয়ে ভিউ করেন, সাইজ, ভিউ বাই সাইজ। ভিউ বাই সাইজ। এটা হচ্ছে ওই যে থামলেন আছে না, থামলেন ওই উপরে ডান কোনায়, উপরে ডান হ্যাঁ, ডান কোনায় মাউস নেন, উপরে ডান কোনায়, এই ডান দিকে, এই যে, হ্যাঁ, ডিটেলে যান, ডিটেলে যান। ডিটেল। এইবার সাইজে ক্লিক করেন, উপরে সাইজ, এখানে না, এখানে না, এই যে নেম, ডেট, টাইপ, সাইজ, হেডলাইনগুলা, হেডলাইনগুলা। আরে বুঝতে পারছেন, এই হঠাৎ করে আমার এই টেবিলের হেডলাইনগুলা, টাইটেল বারের নিচে সাইজ, নেম, ডেট, টাইপ, সাইজ, ট্যাগ, দেখতেছেন না? ওই যে কিলো কিলো লেখা আছে 160, 119, 120, এগুলা ওইটার উপরে। এটার উপরে টেবিল হেড। আপনি মাউস নাড়তে থাকেন, আমি বলবো কোন জায়গায়, উপরে নেন মাউস, এখন মাউস নাড়েন। আপনি কি আছেন? কত আমার কথা বোঝা যাচ্ছে না? যারা বুঝছস না আবার ঘুরাইতে না।
আমাদের ব্রেক হয়েছে নাকি? আকমান কি যুদ্ধ করতেছেন কিবোর্ডের সাথে? আকমান কই? স্যার নামাজে ব্রেক দেওয়া হয়েছে নাকি? ও আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা, ঠিক আছে, ব্রেক নেন, কিছুক্ষণ স্যার কথা বলছিলাম। ব্রেক নেন, ঠিক আছে, আচ্ছা তাহলে স্যার ব্রেকে চলে যায় স্যার। ওকে। এই 20 মিনিট ব্রেক, বেশি না। স্যার তার মানে ইয়েতে চলে আসবেন, 10-এ চলে আসবেন, 5টা 10-এ। সবাই আসছেন? স্যার আছে স্যার। আচ্ছা, তাহলে ইয়ে আকমান, আপনি প্রেজেন্টেশন নিয়ে ওই যে ওই ছবির যেটা বললেন ওইটা একটু দেখেন। হ্যাঁ, হাই কোয়ালিটি ছবি দিয়ে যেটা দেখতেছিলেন, জি স্যার। প্রেজেন্টেশন নেন। আচ্ছা, সাজ্জিদা ওয়ার্ডপ্রেসের কতদূর কাজ করছেন বলেন তো? আপনি একটা গিগ খোলার মতো পারেন এখন ওয়ার্ডপ্রেস? আপনি মেইনলি এখন গিগ কিসের উপর খুলতেছেন? তিনটা গিগ। আচ্ছা, আফজালের কি অবস্থা একটু বলেন তো আমাকে। প্রিয়াঙ্কা, তারপর আফজাল, প্রান্ত, আপনারাও একটু বলেন কার কি অবস্থা। স্যার ফাইবারে তো অ্যাকাউন্ট খুলি নাই আমি। এমনি ওয়ার্ডপ্রেসে এখন কি স্যার পারবেন? স্যার জি আকমান। বিষয়টা মনে হচ্ছে বলে বলি। আমি গত রাত্রে আমি অ্যাকাউন্ট করলাম, ঠিক আছে, হ্যাঁ, একবারে ভেরিফাই সহ সব করলাম। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আমার নাম তো স্যার আগে বা পিছে কিছু নাই। হ্যাঁ, আমার নাম আলেক মান, শুধু এই পর্যন্তই। এখন ফার্স্ট নেমে দিলাম আলেক, লাস্ট নেমে দিলাম মান। এখন কি স্যার সমস্যা হবে? আলেক মান, এম এন ম্যান হয়ে যাবে না আবার? হ্যাঁ এরকম তো, লাস্ট নেম তো ম্যান, ম্যান হয়ে যাবে স্যার। আলেক মান। আচ্ছা, এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট
ওইটা স্যার তারা ফাইবার যে তারা স্যার দুই নাম হিসেবে নিবে, হ্যাঁ এক নাম হিসেবে নিবে না, দুইটা নাম হিসেবে নিবে, আলেক আর মান, দুইটা নাম হিসেবে নিবে, ওরা আলেক মান হিসেবে ধরবে না। না ওরা ধরবে না, না ওনার পেমেন্ট আসতে কোনো ঝামেলা হবে না কিনা ওইটাই চিন্তা করেন। হ্যাঁ স্যার, ওনার পেমেন্ট আসতে কোনো ঝামেলা হবে? এটা স্যার জানি না আমি। আহ, ইয়েতে আলেক মান ওখানে কি ফার্স্ট টাইম লাস্ট টাইম দুইটাই দিতে হয় আলেক? স্যার দুইটাই দিতে হয়, ফার্স্ট টাইম দিয়ে দেখছি লাস্ট টাইম না দিয়া, কিন্তু লাস্ট টাইম দিতে হয়, লাস্ট টাইম দিলে ফার্স্ট টাইম দিতে হয়। জি। ওই হলো বিষয় স্যার। আচ্ছা স্যার আপনি একটু জানিয়ে দেখেন এটা কিভাবে কি করতে হবে। আচ্ছা স্যার আমি রিমুভ যেতে গেলাম স্যার। হ্যাঁ হ্যাঁ আপলোড ইমেজ গেলাম। আচ্ছা ওই পিকচার গুলো আছে, তো আমি একটা ক্যারের একটা ইয়ে নিই, হাই রেজুলেশনের এখানে যা আছে সব। আচ্ছা আমি আহ, ওইটা নিলাম, ওইটা নিলাম স্যার, আমি ওইটা নিই নাকি? হুম। রেজুলেশন কত বাই কত? এটা তো এখানে রেজুলেশন দেখা যায় 1080 বা 1080। ফুল সাইজ ফুল ইমেজ হাই এখানে দেখা ডাউনলোড হাই যাবে রেজুলেশন দিবেন আপনি নিচেরটা। আপনার এখন ওখানে ডাউনলোড। মিনিমাম কতটুক চায় এটা দিবেন না, উপরের ডাউনলোড দিবেন না, নিচেরটা দিবেন হাই রেজুলেশন। হ্যাঁ ওইটাই করতে হবে তাহলে। আচ্ছা আমি আর একটা ইমেজ অ্যাড করে নিই, কারণ ব্যাকগ্রাউন্ডটা একটু এ করে নিই, ব্যাকগ্রাউন্ড না করলে তো আবার ব্যাকগ্রাউন্ড দেওয়ার মতো কোনো কিছু নাই আমার কাছে। আচ্ছা ডেস্কটপে দিয়ে একটা ফিচার সম্ভবত থাকতে পারে, না ইভেনও নেই। আচ্ছা আমি ওইটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরলাম, কিছু করার নেই। আচ্ছা পিকচারটা কি ছোট বড় করা যাবে? এরকম মনে হয় না ব্যাকগ্রাউন্ড পিকচারটা। ব্যাকগ্রাউন্ডটা কি পুরোটা জুড়ে নাই? হ্যাঁ এটা যদি একটু বড় ছোট করা যেত বা টেনে উপর নিচে করা যেত একটু সুবিধা হতো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, ক্লিক করা আছে হ্যাঁ। ও হ্যাঁ ওটা তো জুম হচ্ছে। জি স্যার ওটা জুম হয় স্যার। আচ্ছা আপনি এখন এই অবস্থায় করেন না তো, মানে আপনার ওখানে ছবি লাগবে কত বাই কত? ওইটা স্যার মিনিমাম 1000 বাই 1000, আর 1080 বাই 1080 হলে বেটার হয়। ইনস্টাগ্রামে তো একমাত্র ছবির জন্যই বিখ্যাত স্যার, ওখানে হাই রেজুলেশন ছাড়া ছবি নেয় না স্যার। আচ্ছা স্যার এখন তো আমি ডাউনলোড দিই, তো ওইটা কোনো কোনো রেজুলেশন কিছু নাই স্যার এখানে। হুম ডাউন এখান থেকে এখানে ডাউনলোড দিব স্যার? এটা ডাউনলোড এইখানে হাই রেজুলেশন নিচে স্ক্রল করে নামেন তো দেখি। না এখানে তো হ্যাঁ, কিছু আয় না স্যার, হুম কিছু আয় না স্যার। দেখি তাহলে ডাউনলোড দেন। এটা কত বাই কত নামলো, সাইজ কত, ফাইলের সাইজ কত? সাইজ টিজ তো কিছু নাই, ওটা স্যার পিএনজি আকারে আসছে স্যার। হ্যাঁ এটাতে কি সমস্যা, পিএনজি আসলে কি সমস্যা? সাইজ এটা তো স্যার আছে ওখানে 298 কিলোবাইট। হ্যাঁ 298 কিলোবাইট ঠিক আছে। এইটা থেকে হবে? 298 ওইটা তো স্যার এইসব দিয়ে হবো না তো স্যার। আপনি মেইন যেটা নামাইছিলেন সেটার সাইজ কত ওইটা দেখেন। ওইটা স্যার কম হলো স্যার 1 এমবির ডাউনলোড উপরে আছে স্যার। ফোল্ডারে গিয়ে চেক করেন।
মানে ফোল্ডারে গিয়ে যে ছবিটা আপলোড করছিলেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড করছেন, ওই ছবিটা সাইজ, মেইন ফাইলের সাইজ কত? বিশাল দেখুন। সবই তো ওই সাইজেরই। আচ্ছা সবই একই সাইজ, তো আমি একটা দেখি একই ইন্টারনেট থেকে নামান না, হাই কোয়ালিটি একটা নামায় ফেলেন না, নামতেছে না। সাইজ তো দেখা যাচ্ছে এটা ওই কমই হ্যাঁ, ওই তাহলে আপনার দোষ তো হচ্ছে আপনার মেইন সাইজ ফাইল। আপনি হাই রেজুলেশন একটা নামানোর চেষ্টা করেন না। ওই তখন যে দিয়ে গেছেন ওইটা নামছে? একটু দেখেন তো, ওই যে গুগলে গিয়ে যে টুলসে গিয়ে লার্জ সাইজ ফাইল, হ্যাঁ ওটা তো নাম ছিল, ওইটা এখন দেখি স্যার ওইটা দেখেন। কোন অবস্থা আছে। হ্যাঁ, ওইটা দেখেন। আমার ওই ইন্টারনেট সারা বাংলাদেশে আজকে এরকম করতেছে। আচ্ছা, আমি একটা 7 আচ্ছা স্যার দেখেন তো কোন ছবিটা নামালে ভালো হবে। দেখি লার্জ সাইজ। জি স্যার, ওটা তো অবশ্যই এখন লার্জ সাইজ আসবো না, লার্জ দিয়ে দিলাম। এই এটা একটা, আরেকটু নিচে যান। এই সাদাটা দেন। ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কত সাইজ? এটা একটু সেভ করে সাইজটা একটু দেখেন। এটা 1080 বাই না 1080। না, বেশি না তো, এটা বড় না, আরো বড়, আরো বড়। কি বলে, 2000 পিক্সেলে। গুগল কি এরকম সিস্টেম আছে নাকি যে এত সাইজের পিকচার লিখে দিলে পাওয়া যায়? ওই যে পিক্সিতে গেলে পাওয়া যায় না? পিক্সেল, পিক্সেলস, পিক্সেলস, আমি ট্রাই করে নাই স্যার। pixels.com বোধ হয়। pixabay.com, হুম, pixabay.com। দেখেন তো। এখানে ফ্রি ইমেজ পাওয়া যায়, কপিরাইট। হ্যাঁ, কোনো কপিরাইট ইস্যু নাই। এটা ওই সাইটটা স্যার, হ্যাঁ, পিক্সাবে আসলাম স্যার, দিলাম ক্যাট আসো সব রয়্যাল বেঙ্গল টাইগার। একটা সেকেন্ড, আমি একটা মেসেজ লিখতেছি তো, আপনি হ্যাঁ ওইভাবে বড় সাইজের একটা দেখে নেন। রিপোর্ট লেখা শেষ। ওইটা তো একটা বিশাল আকারের ছবি। আসি কয়জন? কেন তুই পার নাই ছবি পাইছেন? হ্যাঁ স্যার, একটা পাইছি স্যার, হ্যাঁ, দেখেন নামান। স্যার। ওই ছবিটা ডাউনলোড করলাম স্যার।
ওই হিসেবে ডাউন করলাম, ওটা তো অনেকটা বড় দেখা যায়। আরমান চুপচাপ হয়ে গেলেন কেন? আরমান, কি অবস্থা আপনার? আপনার ব্যস্ততা কেমন চলতেছে এখন অফিসের? স্যার ওটা রেজুলেশন 4040 বাই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা নামান, এটা 2097। নামান, নামায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। হ্যাঁ, দাঁড়ান। এবারে আমি রিমুভ বিডিতে দিয়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, রিমুভ বিডিতে, আচ্ছা। আচ্ছা, এক সেকেন্ড। সিং, আপনি যে কাজটা করবেন, সাপোজ একটা ছবির ইমেজ ব্যাকগ্রাউন্ড দূর করার জন্য আপনি একটা টিউটোরিয়াল দেখবেন এবং ফটোশপে ওইটার যে স্টেপগুলো সেটা বাংলায় লিখে ফেলবেন রাফ খাতায়, তারপর ওইটাই স্টেপ বাই স্টেপ আপনি ফাইনাল খাতায় লেখার জন্য একটু সুন্দর করে লিখে আমাকে আগে দেখাবেন, তারপর আমি অ্যাপ্রুভ করলে ওটা ফাইনাল রিপোর্টে লিখবেন। এভাবে করে কিছু কিছু টাস্ক ইউটিউবের ভিডিও দেখে কমপ্লিট করেন। জি স্যার। না, আমি ইয়ের কথা বলতেছি, আরেকটা ছেলেকে। ও আচ্ছা, আমি তো ভাবছি স্যার আমার কথা। না না না, আমি ওই যে ওসিং রিপোর্টের কথা, ওদের ওই ডিপ্লোমার রিপোর্টে লিখতে হবে তো, যে আমাকে এভাবে দাঁড়ান। এ এ মানে পাহাড়ি পাহাড়ি ইয়ে একটু ওদেরকে একটু বুঝায় বলতে হয়, এটা বুঝে না এই যে ফটোশপের। একে কি কি করবো? একটা সেকেন্ড। রেজুলেশন আর বিড়ালের সাথে যাইতেছে না, আর এটা তো জুম করতে পারবেন না। হ্যাঁ, একদম মেসিংও হয় নাই। আপনি অন্যটা যদি ওইটার সাথে ম্যাচিং ঠিক আছে, আমি অন্য একটা দেখি। অন্য, আমি তো আসলে কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য ইমেজ রাখি নাই তো। আচ্ছা, একটা ব্ল্যাক কিছু একটা নিই।
দেখেন তো কোনটা নেওয়া যায়। বিড়াল কি বিছানার উপর বসে দিবেন? স্যার বিছানার উপর বসাইতেই সবচেয়ে বেটার হয়, সুন্দর লাগে আর কি। মিসিং তো হয় না মনে হয় স্যার। হুম, নিচে নিচে বসায় দেন, তো নিচে বসায় দেন, বিছানায় না, বিছানা থেকে কিভাবে নিচে করবো নিচে এটা? দেন। এখন নিচে স্যার দেওয়ার তো কোনো সিস্টেম নাই স্যার। কেন? আপনি বুঝতে পারছে, আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড আনার আগে ইমেজটাকে জুম করা যায় বা জুম কমানো যায়, সরানো যায়। এবার ওই যে উপরে জুম আছে, হ্যাঁ? ওইটার পরে তারপরে হ্যাঁ ওইটার পরে তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনলে তারপর মনে হবে। মানে আপনি বলতে চাইছেন যে মানে ইমেজটা একটু আমি মানে ছোট করে নিবো, এই তো মানে একটু ক্রপ করে ব্যাকগ্রাউন্ড নিবো, এই তো। দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার আগে তাহলে একসাথে হবে না আর কি একদম। হ্যাঁ, এটাই মানে ওইখানে এরকম সিস্টেম নাই যে ইয়ে করার মতো। আচ্ছা সাকসেসফুল স্যার, তো আমরা পাচ্ছি না আর কি। স্যার জি জি। আচ্ছা আমি কাজটা আমি দেখি আজকে রাতের ভিতরে যেভাবেই হোক আমি মনে করেন যে ইয়ে করে নেবো, কারণ ক্লাসের সময় নষ্ট করতেছি স্যার। আচ্ছা, আমি আমি কাজটা আমি পরে করে নিবো স্যার, ঠিক আছে, যেভাবে হোক ঠিক ইনশাল্লাহ। আছে। ইনশাল্লাহ করে দিই স্যার। আচ্ছা, ওটা হচ্ছে পিক্সেলস, আরেকটা যে সাইটের নাম বললাম, এই যে এরকম দিয়ে সার্চ দিলে রেজুলেশন যেটা এরকম অনেক সময় আসে। স্যার স্ক্রিন শেয়ার করেন ও স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমাদের লাস্ট টাইম যেটা করছিলাম একটা ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে, এটাতে কোড স্টেশন ডট নেট ওয়েবসাইট, এটা পরে থিম মনে হয় আরেকটা ট্রাই করতেছি, মানে ওই ওই থিমটাতে কিছু কিছু দেখলাম মেনু বেড়ে গেলে ওখানে কিছু কিছু সমস্যা করে। এখন থিম চেঞ্জ করে করে জাস্ট চেষ্টা করতেছি। এখন অ্যাবাউটে কি লেখা যায় বা হোমে কি কি দেওয়া যায় সেটা সবাই মিলে একটু চিন্তা করেন। যে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলাম, হোম পেজটাকে সাজাই। লাইভ সাইট, এটা হচ্ছে আমাদের লাইভ সাইটটা। তো এইখানে আমাদের মেনু আছে, এখন এটা কি অ্যাডমিশন, এটা হচ্ছে ওইখান থেকে নিচে চলে গেছে আর কি, আরেকটা মেনু আইটেম। যেমন আমাদের আওয়ার টিচার্স অ্যাবাউটের মধ্যে আওয়ার টিচার্সটা ঢুকায় দেওয়া যায়, তাহলে মনে হয় মেনুটা ছোট হয়ে যাবে। তো মেনু আইটেম চুজ করার জন্য আমরা কোথায় যাই? মেনু আইটেম চুজ করার জন্য জাস্ট আমরা সিম্পলি ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ড সেটিংস, ওইখানে মেনু অ্যাপিয়ারেন্স, আমি তো দেখতে পাচ্ছি না, ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স মেনু,
প্রাইমারি মেনু। আচ্ছা, মেনুর মধ্যে আমরা একটু কমাইতে চাচ্ছিলাম, ওই যে আওয়ার টিচার্সটা অ্যাবাউটে ঢুকাই দিলে হয়। অ্যাবাউট বা এটা কোথায় ঢুকায় দেওয়া যায়, একটু ছোট করে ফেলতে চাচ্ছি, এতগুলা রাখতে চাচ্ছি না। অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যেই ফটো গ্যালারি দিয়ে দিব। ডিপার্টমেন্টের মধ্যে টিচার্স দিয়ে দিব, আওয়ার টিচার্স না, ওটাও তো হয় না। মানে আমাদের যে সাইটটা এটা একটু এটা প্রফেশনালি তৈরি করে ফেলতে চাচ্ছি। এখানে আপনাদের সবার সাজেশন লাগবে। ওই যে মেজবা যেটা হাসান যেটা দিছে ওইটাতে একটু ঝামেলা হচ্ছিল, মেনু বেড়ে গেলে ওই মেনুগুলা লাস্টে দিয়ে, খেয়াল আছে কিনা আপনাদের, যে শেষের 3টা মেনু একটু ঝামেলা করতেছিল। আমার কথা কি শোনা যায়? হ্যালো, হ্যাঁ, জি স্যার, শোনা একটু যাচ্ছে। পরামর্শ দেন তো, এটাকে কিভাবে করলে একটা এডুকেশন শিক্ষা, সবার পরামর্শ নিয়ে এটাকে সাজাইতে চাচ্ছি। মানে শিক্ষামূলক একটা তো বেশি মানে রংচং করা যাবে না। আর এই যে এখানে মেনু 3টা বেশি হয়ে গেছে, এটা অবশ্য সিস্টেমটাই এরকম যে মেনুগুলো 2 লাইনে হবে। আচ্ছা, এখানে আগে আমার মনে হয় হেডারে ছবি টবি দিলে ভালো লাগবে, তাই না? এই যে স্লাইড শো, এই জায়গাটা খালি খালি লাগতেছে না একটু, পুরোটাই? স্যার হ্যাঁ, এইটা একদম খালি খালি লাগতেছে। তো কি দিলে ভাল লাগবে এটাতে, ছবি নাকি স্লাইড প্রথম পাতায়? স্লাইড দিতে পারেন যদি ভালো ছোট থাকে। হ্যাঁ, স্লাইড দিব। হ্যাঁ, তাহলে আমরা কি এলিমেন্টারটা অ্যাক্টিভ করছিলাম? করছি বোধহয়। কারণ এই কাজটা আমরা এতদিন ধরে আসলে বিভিন্ন কারণে করা হয় নাই। এটা করে, এটা শেষ করে তারপর আমরা অন্য কাজে যাইতে হবে আবার। আমাদের যে আর্টিকেল, ইতিমধ্যে আপনারা কিন্তু বসে থাকবেন না, আপনারা ওই যে ওয়ার্ডপ্রেস.কম এবং blogger.com যে 2টা ব্লগ আপনারা সবাই খুলতে বলছিলাম, ওইখানে আপনারা প্রতিদিন 2টা 3টা করে পিলার আর্টিকেল লিখতে, বা একটা একটা করে অন্তত প্রতিদিন পিলার আর্টিকেল লেখার চেষ্টা করেন। পিলার আর্টিকেল, যে পিলার আর্টিকেলগুলো ওইটা আপনারই অ্যাসেট হিসেবে, আপনার সম্পদ হিসেবেই থেকে যাবে। প্রতি প্রতি উইকে যদি একটা আর্টিকেল থেকে 2জন করে আমেরিকান ট্রাফিক ঢুকে, তাহলে একটা সময় দেখা যাবে 100 দিন পরে আপনার 200 জন আমেরিকান ট্রাফিক প্রতিদিন ঢুকতেছে, এরকম আর কি। এগুলা একটা বীজের মতো বপন করে রাখেন, পরে এগুলো বড় বড় গাছ হবে। সো আপনাদের দিক থেকে আমি ওয়ার্ডপ্রেসের একটা কমপ্লিট সাইট আপনাদের সাথে একসাথে লাইভ ক্লাসে কমপ্লিট করতেছি। আর এটার সাথে সাথে আপনারাও বসে থাকবেন না, বাসায় কি করবেন, আপনারা যে blogger.com এবং wordpress.com-এ ফ্রি অ্যাকাউন্ট খুলছেন, ওইটাতে আপনাদের ওয়েবসাইটগুলোকেও তথ্য সমৃদ্ধ করতে থাকেন। কারণ তার উপর আপনি গুগল অ্যানালিটিক্স বলেন বা এই ফেসবুক বা এরকম বুস্টিং, গুগল অ্যাডস বলেন, এগুলো কার উপর করবেন? আপনারা তো ভবিষ্যতে আপনাদের নিজস্ব যেসব অ্যাফিলিয়েট মার্কেটিং হোক বা সাইট হোক, ওগুলোর উপরই আপনারা বুস্টিংগুলো করবেন। তো কন্টেন্টই যদি না থাকে তাহলে কার উপর কাজ করবেন? যেমন আমি এখন মনে করতেছি যে এই যে সাইটটা, এটা যদি খুব সুন্দর অ্যাট্রাকটিভ করে দাঁড় করাইতে পারি, তাহলে অ্যাটলিস্ট আমাদের সবার মধ্যে একটা ওয়ার্ডপ্রেসের উপর গিগ খোলার একটা আত্মবিশ্বাস জন্মাবে, যে আমরা একটা কমপ্লিট ট্রেনিং সেন্টারের লাইভ ওয়েবসাইট আমরা আপ করছি, আমরা সবাই মিলে করেছি, এই কথাটা আমরা বলতে পারবো। তো এডুকেশনাল ওয়েবসাইটসের স্যাম্পল দেখলে কি কি থাকে? এডুকেশন ওয়েবসাইটগুলোতে কি কি থাকে?
ইউনিভার্সিটি অফ চিকাগো, ওদেরটা এইভাবে, এটা তো ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মন্টানা। এরকম একটা ছবি লাগবে আমাদের, একটা ছবি লাগবে। সেই ছবিটা কিসের ছবি হবে, যেখানে ট্রেনিংয়ের সাথে যায়। এটা এটা বেশ 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 সুন্দর। তো আমাদের এই উপরের অংশটুকু খালি, এই উপরের অংশটুকু কোনো কিছু নাই, এটা এটা ফাঁকা ফাঁকা লাগতেছে। এটাকে কাস্টমাইজ করার জন্য এখন আমাদের আসলে যুদ্ধ শুরু করতে হবে। এই জিনিসটাকে সুন্দর করার জন্য কি দেওয়া যায়, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় কিনা। হেডার সেটিংয়ে দেখি, হেডার সেটিংয়ে দেখতেছি কিছুই নাই। স্টিকি মেনু, সার্চ আইকন, এটার সাথে কিছুই নাই। ড্যাশ থিমস, থিমস অপশনে যাই, কাস্টমাইজ করি। হেডার সেটিংয়ে যাই, এটাতে তো হেডার সেটিং পুরাই ফাঁকা, এটা তো আমরা একটু আগে গেছিলাম। স্লাইডার সেটিংয়ে যাই, বলতেছে সিলেক্ট আ ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি স্লাইডার ফর অনলি ইন হোম পেজ, ফর অনলি ইন হোম পেজ। স্লাইডার রিড মোর, আচ্ছা স্লাইডার ক্যাটাগরি আনক্যাটাগরাইজ, সিলেক্ট স্লাইডার ক্যাটাগরি আনক্যাটাগরাইজড। এখানে কি একটা ডামি কি আসতেছে, কোনো স্লাইডারই তো নাই। এটা তো অ্যাকচুয়ালি কিছুই না, নাথিং। এই ডিজাইন, ডিজাইন সেটিং, ডিজাইন সেটিংয়ের মধ্যে আর্কাইভ, এটার স্টাইলটা বর্তমানে অ্যাক্টিভ সাইড বার, হ্যাঁ আর্কাইভ সাইড বার। এখন হোম পেজ সেটিংয়ে ডিজাইন সেটিং, এটা আর অ্যাক্টিভ লেআউট, চুজ অ্যাভেলেবেল লেআউট। দেখি তো একটু, পাবলিশড, আমাদের বর্তমানে অ্যাক্টিভ আছে এই যে এই লেআউটটা। তার মানে আমাদের দেখতে এটার মতো লাগতে হবে, এটার মতো লাগতে হবে। আমি এটা চুজ করছি, এটার মতো লাগতে হবে। এখন এইটার মতো লাগতেছে না কেন সেটা, নাকি এটা দিছি কোনটা, অ্যাক্টিভ হচ্ছে এটা এনরোলমেন্ট, এটাকে কাস্টমাইজ করি। আমি যে সাইটটা চুজ করছি সেটা কিন্তু খুব একটা খারাপ না দেখতে, দেখেন। কিন্তু আমাদেরকে ওইটা কনফিগার করতে হবে। অ্যাপিয়ারেন্স, থিম, কাস্টমাইজ। আচ্ছা থিমসে যান, আগে আগে থিমসে যান। থিমসে গিয়ে অ্যাপিয়ারেন্স, থিমস, দেখেন যেই থিমটা চুজ করছি সেই থিমটা এনরোলমেন্ট, নাম হচ্ছে এনরোলমেন্ট। এটাকে দেখতে পান কি না, এটা এমনি থিমটা কি খারাপ? আওয়ার কোর্সেস, এখানে নিচে দিয়ে কোর্সগুলো থাকবে, এটা হচ্ছে আমি চাচ্ছি। আচ্ছা ইনস্টল, এটার জন্য যা যা প্লাগইনস লাগবে সেটা ইনস্টল করতে বলতেছে। ব্যাকগ্রাউন্ড, এটার জন্য বলতেছে এই 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 প্লাগইনগুলো লাগবে। আমি অ্যাক্টিভ করলাম, আপডেটও করলাম।
গেটিং স্টার্টেড, এটা আপডেটও করলাম। আমি যে থিমটা চুজ করছি সেটা ডিটেলস আর বাকিগুলোও দেখেন। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডের কথা কি বলতেছে, কি রে বাবা, এটা ব্যাকগ্রাউন্ডের কথা কি বলতেছে যে এনরোলমেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা দিছি সেটা তো আসলে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজই না। এখন এটা দিলে এটা অত হাই কোয়ালিটি ছবি না, সমস্যা হচ্ছে এটাই। যেমন আহামরি কোনো ব্যাকগ্রাউন্ড হাই কোয়ালিটি ছবি না, সমস্যা হচ্ছে এখানে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এটা দিলাম প্রিসেট, ফিট টু স্ট্রিং রিপোর্ট, ব্যাকগ্রাউন্ড ইমেজও দিলাম। এবার হোম পেজ সেটিং, হোম পেজ সেটিং হচ্ছে হোম, এটাও চুজ করা হলো হোম, ঠিক আছে। codestation.net ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আসে নাই, তো কি চুজ করলাম, ব্যাকগ্রাউন্ড অ্যাডমিশনে কেন যাবে, আচ্ছা এটা আচ্ছা অ্যাডমিশন হচ্ছে ইয়ে, তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চুজ করছি কিন্তু এই ছবিটা কিন্তু আসে নাই। আচ্ছা হোম পেজ সেটিং, ইউর লাস্ট পোস্ট, সব কিছুই তো সেট আছে, তো আমাদের ছবিটা আসবে না কেন, এই ছবিটা ব্যাকগ্রাউন্ডের ছবি হিসেবে আসার কথা না। আচ্ছা তারপরে দেখি ওয়েলকাম, অ্যাবাউট এনরোলমেন্ট, প্রো ভার্সন, ভিউ ডেমো ম্যাটেরিয়াল, আচ্ছা মোর টিউটোরিয়ালস, বিগেন আপডেটিং প্লাগইন, প্লাগইন আপডেট করতে বলতেছে। প্লাগইন আপডেট করার জন্য ক্লিক করছি, প্লাগইন আপডেট সাকসেসফুল, প্লাগইন রিঅ্যাক্টিভেটেড সাকসেসফুলি। প্লাগইনগুলো আপডেট না হলে সে অ্যাকচুয়ালি কাজ করতে পারতো না। Sorry, you are not allowed to this page. কেন? ব্যাকগ্রাউন্ড এনাবেল অটো আপডেট, আচ্ছা অটো আপডেট এনাবেল করে দিলে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, চেঞ্জ ইমেজ, রিমুভ ফিট টু স্ক্রিন, ইমেজ পজিশন, কোনো কিছুই তো উল্টাপাল্টা নাই, সবই তো ঠিক আছে, ছবিটা আসবে না কেন? আপনারা কেউ ধরতে পারলে আপনারা একটু বলেন। স্যার ওটা কি সিলেক্ট আছে যেখানে আপনি ইমেজ নেবেন? হ্যাঁ ইমেজ
মানে এই যে হ্যাঁ এই স্যার যে এইটা তো হচ্ছে কারেন্ট থিমের যে স্টার্টিং আমার ব্যাকগ্রাউন্ড। মনে করেন হোম পেজ সেটিংয়ে যাই, আচ্ছা হোম পেজ আমার তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে। মনে করেন এটা তো হচ্ছে ফাইল তো অলরেডি আছে। আপনি বলছেন সিলেক্ট করছি কি না, কোথায় ছবিটা ইয়ে করব, তাহলে এটা কিসের ব্যাকগ্রাউন্ড? জেনারেল সাইট সেটিং না? হ্যাঁ স্যার তো আমার সাইট, আমি স্যার কোনো পাইতেছি না। হ্যাঁ সাইটের লোগো আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, হোম পেজ সেটিং। হোম পেজ সেটিংয়েও কোনো মানে ভালো কোনো কিছুই নাই। হোম পেজে যে সেট করব কি কি দিব না দিব কিচ্ছু নাই। তাহলে এদের ওয়েবসাইটটা কীভাবে করছে? ওয়াইড লেআউট, বক্স লেআউট, এরা যে কাজটা করলো এটা মানে আবার এটা বলে জনপ্রিয়। তাহলে জনপ্রিয় হলো কেমনে? এডিশনাল সেটিং, সোশ্যাল আইকন তো পরের কথা, ওটা তো এনরোলমেন্ট প্রো কেনার কথা বলতেছে। আসল জিনিসই পাইলাম না। ফুটার এরিয়া, এটা সব আজাইরা জিনিস নিয়ে, আসল উপরের হেডারের খবর নাই, ফুটার নিয়ে টানাটানি। স্লাইডার সেটিং, স্লাইডার সেটিংয়ে আসে কি? স্লাইডার সেটিংয়ে কি থাকবে অ্যাকচুয়ালি? স্লাইডার সেটিংয়ে থাকার কথা হচ্ছে কোন কোন স্লাইড দিব সেগুলা। এখানে আসে ক্যাটাগরি। স্লাইডারের সাথে ক্যাটাগরির কি? এ কি থিমের কারণে নাকি? থিমটা চেঞ্জ করবো নাকি? আমি বুঝতেছি না, এদের থিমের কোনো গন্ডগোল আছে নাকি না এটাতে তো মনে করেন অন্য সমস্যা। এটা এটা ভালো লাগছিল, এখন এটাকে কিভাবে মানুষ করা যায়? এক্সকিউজ মি, আমি চাচ্ছি প্রথমে আসবে এখানে আমার প্রতিষ্ঠানের নাম, তারপরে এই মেনুটা, তারপরে এখানে কিছু লেখা একটা একটা করে স্লাইড যাইতে থাকবে নিচে, আর এখানে আমার বিভিন্ন কোর্স সম্পর্কে থাকবে, আর এখানে ওই কোর্সগুলোর আরও ডিটেলস তথ্য থাকলো। ক্লিক করলে আরও বিশদ পেজে চলে যাবে। আমি একটু কারেন্টের লাইনটা মানে অন করি। হ্যাঁ কোড, আচ্ছা উইজেড আর্কাইভ, ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ। আমার এই জিনিসটা টোটালি মাথায় আসতেছে না যে তারা ফুটার নিয়ে কেন আছে। আমার ফুটারের আগে দরকার কেন? আশ্চর্য। আমার হেডারের সে কিছুই দেয় নাই। ডিজাইন সেটিং, আচ্ছা দেখি তো ওরা কি করছে এখানে। মেইন সাইটে কি আসছে? এখানে একটা স্লাইড না কি একটা অটোমেটিক যাচ্ছে। টোটালি ক্র্যাপ। এখানে এই জিনিসটাকে আমি বেশি বড় দিয়ে দিছি, এটার কারণে এই সমস্যাটা হয়েছে। নামটাকে ছোট করে দিব। ওদের ইয়েতে কিন্তু নামটা একদম ছোট, আমি শুধু কোড স্টেশন বা সিএসটিটিসি দিয়ে দিই। অ্যাপিয়ারেন্স, আচ্ছা জেনারেল, একটা আরেকজনের বানানো জিনিস কনফিগার করাও ভেজাল আছে। জেনারেল, এটা এত বেশি না দিয়া সিএসটিটিসি সংক্ষেপে দিয়ে দিই।
CSTTC। সেকশন এখানে মেনু কিছু কমাই দিই। স্যার গত 2-3 দিনের প্রেজেন্ট নেওয়া হয়নি স্যার। আচ্ছা, কি তারা আছে আজকে? জি না স্যার। প্রেজেন্ট দিয়ে কি হবে? মনে করেন আমরা ওই যে আজকে একটা কথা বলছেন না, কিছু ডলার কামায় নেই, এই কথাটা বেশি সুন্দর ছিল। প্রেজেন্ট দিয়ে কি হবে? আসলে আমাদের এখন ডলার কামানোর দিকে বেশি সিরিয়াস হইতে হবে। কথাটা বুঝছেন? অলরেডি জি স্যার। মানে আমাদের কিন্তু বীজ চারিদিকে বীজ বপনের সময় চলে আসছে। 50টা ক্লাসের আগে আমাদের সব জায়গায় যেন বিভিন্ন জিনিস আমরা করতে থাকি এরকম একটা ব্যবস্থা। বাকি 50টা ক্লাস আমরা শুধু ক্লাস মানে কাজ করব, ফলাফল দেখার চেষ্টা করব যে এই কাজটা এই গতকালকে এই 3টা আর্টিকেল দিলাম, এই 3টা আর্টিকেলে কেমন মানুষজন সাড়া পড়তেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো এখন একটু প্রয়োগমুখী ইয়েতে চলে যেতে হবে। স্যার আগামীকালকে তাহলে একটু ফাইবার নিয়ে দেখালে সবার একটু ভালো হতো না স্যার? ফাইবার নিয়ে দেখান, অসুবিধা কি? মানে আমি বা আপনার অলরেডি একটা খোলা আছে না? হ্যালো, আমি বলছিলাম স্যার আগামীকালকে যদি আপনি যদি মানে একটু ফাইবার নিয়ে একটু একটু সামথিং দেখান তাহলে হয়তো আমাদের সবার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা দেখাইলাম। কিন্তু ওয়ার্ডপ্রেস কি শেষ আমাদের? আমার তো মনে হয় ওয়ার্ডপ্রেসের অনেক কিছুই বাকি। ফাইবার নিয়ে দেখাইলাম, এখন ফাইবার নিয়ে আপনি কাজ করতেছেন হয়তো, তাই হয়তো আপনার মনে হচ্ছে যে ফাইবারটা একটু দেখলে, কিন্তু আরেকজন আবার দেখা যাবে বলবে যে স্যার একটু গুগল অ্যাডসটা দেখাইলে ভালো হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি একটা এইভাবে অর্ধেক 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 সবগুলা করলে কি কোনোটাই আলটিমেটলি হবে? আমাদের একটা সাইট দাঁড় করাইতে পারছি কি পুরোপুরি আমরা? আমি ওটা বলতে চাচ্ছি। ওয়ার্ডপ্রেস কি শেষ সবার? আমার নিজেরই তো দেখা যাচ্ছে যে একটা থিম অনেক দিন পর ধরছি, আমার এইটা দাঁড় করাইতে হিমশিম অবস্থা। সো কালকে কি ফাইবার নিয়ে আলাপ করা ঠিক হবে আমাদের? এই একটা সাইট কমপ্লিট না করে, যে কোনো একটা সাইট আমরা কমপ্লিট করতে পারতেছি, ক্লায়েন্টকে দেখাইতে পারবো যে এই সাইটে আমিও কাজ করছি, এরকম একটা যদি দেখাইতে পারি ওটা আরও ভালো হয় না? যে আপনি একটা সাইট কমপ্লিট করলেন, জি স্যার। হ্যাঁ একটা কাজ কমপ্লিট করছেন, ওই কাজটা কমপ্লিট করছেন, ওই কাজটা তারপর ফাইবারে ঢুকবেন, তখন আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন ইয়ে লিখবেন, মানে গিগ তৈরি করবেন। নাহলে এখন কি নিয়ে গিগ তৈরি করবেন? যে আপনি বলবেন যে আপনার ক্লায়েন্টকে যে আমার ইনস্টাগ্রামে এত হাজার লাইক আছে, এটা এটা বললে লাভ হবে? একটা কি কি বিক্রি করবেন? ফাইবারে কি বিক্রি করবেন আগে ঠিক করছেন? আকমান, কি বিক্রি করবেন? নাকি ফাইবারের ইন্টারফেস কিভাবে না স্যার মানে ওই দেখলাম আর কি যে আসলে মানে কাজগুলা কি কি কেমনে সাজাতে হবে ওগুলো দেখলাম আর কি। বুঝছি। অপশন গুলো একটু খোঁজ করাই দিলেন। আচ্ছা, আপনি এখন কতদূর ঘাটছেন ফাইবারে? ডেসক্রিপশন দিচ্ছেন, তারপর কি? আমি স্যার এখন মোটামুটি দেখছি গিগ গুলা দেখছি কেমনে সাজায়, হ্যাঁ একটা কেমনে একটা অ্যাকাউন্ট করা লাগে, হ্যাঁ। অ্যাকাউন্টও করলো এখন এখন কি আপনার টার্গেট গিগ কয়েকটা প্রোডাক্ট রেডি করছেন যেটা নিয়ে আমরা কালকে কাজ করতে পারি? যে এই যে আকমানের ব্যানারে, আকমানের গিগে আমরা আকমানের নামে এই গিগ খোলা হবে, সবাই আমরা একসাথে কাজ করব, এরকম রেডি আছে কিছু? হ্যাঁ স্যার প্রথমত স্যার আমি ফেসবুক মার্কেটিং নিয়ে একটা খুলতে চাই স্যার। আচ্ছা, তাহলে এই যে এগুলা রেডি থাকলে এরকম একটা ফেসবুক মার্কেটিংয়ে কি কি করবেন, কি কি সার্ভিস দিবেন, ওইটার একটা লিস্ট করেন। কি কি করবেন, জি স্যার। কাগজে কলমে তালিকা তৈরি করেন। জি স্যার। আর যারা অলরেডি গিগ তৈরি করছে তাদের
গিকগুলা দেখা রিলেটেড ছবি টবি ব্যানার ট্যানার এগুলা মানে ছবিগুলা সরি একটু ব্যাকগ্রাউন্ড কালার টালার চেঞ্জ করে যেন কপিরাইট ইস্যুতে না পড়ে এরকম জি, স্যার। ছবি টবি বানায় রেডি করে বসেন। কালকেই দরকার নাই, আপনি মানে 2-3 দিন আপনার মনে হয় সময় লাগবে ওইসব ম্যাটেরিয়াল রেডি করতে। ফাইবারে ঢুকবেন, ফাইবারের কোনো একটা কাজ করতে হবে যে এই ফাইবারে আমি একটা গিগ বানাইলাম, এই গিগটা এইভাবে সাজাইলাম, সবাই মিলে আমরা আপনাকে সাহায্য করলাম, একবারে আপনারটাও দাঁড়ায় গেল, প্লাস আমরা সবাইও দেখলাম। এইভাবে করে করলে মনে হয় যে ভালো হবে। এখন কালকে ঢুকলাম। মোটামুটি হ্যাঁ জি, মোটামুটি 1 সপ্তাহ সময় লাগবে এগুলো রেডি এগুলো করতে রেডি করতে মনে হয়। এগুলো রেডি করতে তো সময় লাগবে আকমান। মনে করেন ফাইবার তো আর এরকম না, লোকাল হোস্ট না। ফাইবার তো লোকাল হোস্ট না যে যেমনে সামনে ছবি দিয়ে দিলাম, ইয়ে করে ফেললাম, আপনার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে, তাই না? কারণ আবার গিগ কিন্তু আবার এডিট করলে আবার এগুলো র্যাঙ্ক হ্যাঁ, করে না। তাহলে এইসব আর মানে ফাইবারে আপনি সেনসিটিভ জায়গা তো, এখানে আপনি যে র্যাঙ্ক করবেন এই র্যাঙ্কটা করার সময় মানে পোস্ট দিবেন, প্রত্যেকটা পোস্ট ফাইনাল পোস্ট হইতে হবে। ফাইনাল পোস্ট যখন বুঝবেন যে হ্যাঁ এইটা আমার এখন জনগণের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুত, তখনই শুধু এটাকে ইয়ে করবেন। ওইটা খেলার জায়গা না, এই খেলার জায়গা হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্টে ইচ্ছা মতো খেলাধুলা করেন। আর আমরা আমার মতে আরেকটু ওয়ার্ডপ্রেসে আমাদের আরেকটু সময়ও লাগবে। আপনি ইতিমধ্যে ম্যাটেরিয়াল রেডি করেন। আরো ওয়ার্ডপ্রেসে হ্যাঁ, তাহলে ওয়ার্ডপ্রেসটা আরো কিছুদিন হোক স্যার। এটাই আমার কাছেও মনে হয়, কারণ দেখেন ওয়ার্ডপ্রেস আমি অনেক দিন পর ধরছি, আমার কাছে হিমশিম লাগতেছে, মনে হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই জিনিস খুঁজে পাই না, ওই জিনিস খুঁজে পাই না, মানে অস্থির অবস্থা। তো আমার মনে হয় যে আমরা ওয়ার্ডপ্রেসটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিদিন এটার আপডেট আসতেছে, প্রতি 2 দিন পর পর আপডেট আসতেছে। সো একটু এক্সপার্ট হয়ে যাই, আবার সবাই মিলে ওয়ার্ডপ্রেস যেন ক্লায়েন্টের কাছে গেলেই আমরা ক্লায়েন্ট যেরকম বলবে একটা সাইট দেখাইলো ওরকম সাইট যেন আমরা বানাই দিতে পারি, এরকম একটু তৈরি হয়ে যাই। ততদিনে আপনি ওই যা যা গিগ খুলবেন সেগুলোর ম্যাটেরিয়ালগুলো রেডি রাখেন। অবশ্যই আপনার ফাইনালি তো মার্কেট প্লেসে যাওয়ার জন্যই এত কিছু। সো এইটাতে আপনারা সবাই মিলে পরামর্শ দেন। এই যে এটা অবশ্য কথা শুনতেছে না, থিমটা আমাকে দেখাচ্ছে, এটা থিম আমার মেইনলি আফসোস লাগতেছে এখানেই, এক্সকিউজ মি। স্যার এটা তো হওয়ার কথা, হ্যাঁ, এখন হচ্ছে না। এটা হওয়ার তো কথা, আমরা যে স্লাইড শো দিছিলাম স্যার, না ওইটা তো আমরা এলিমেন্টার দিয়ে করছি। আমি তো এলিমেন্টার দিয়ে এখন আপাতত ধরতেছি না। এই যে এলিমেন্টারের এগুলো তো আমি ধরতেছি না। আমি এখন চাচ্ছিলাম আমার যে ডিফল্ট থিমটা এই যে খেয়াল করেন বিষয়টা, আসলে আপনাদের এই সময়টাতে, এই বিকাল টাইমটাতে আপনাদের মনও থাকে বিক্ষিপ্ত, আমারও দেখা যায় যে মানে মনে হয় যে একটু ঘুরি ফিরি এই টাইপের গুমগুম একটা ভাব থাকে। এই সময় কাজের গতিটা একটু কম পাই। আমি নিজেও 2-3 দিন বলছি ক্লাসে এই কথাটা আপনাদের, যে এর মধ্যে আপনারা সবাই মিলে যদি কনসেন্ট্রেট করেন, কথা বলেন যে স্যার এটা এইভাবে করেন ওইভাবে করেন, তাইলে কিন্তু ওই ঘুম ভাবটা থাকে না। মানে সবাই মিলে একটু অ্যাক্টিভ থাকতে হবে। আরমান তো একদম চুপচাপ হয়ে গেছে, আরমান আগে কথা বলতো, এখন বলে না। অফিসিয়াল কাজের কথা বললো, কিন্তু কি সমস্যা জানি না। আচ্ছা, হোম পেজ সেকশন এরিয়া, এইটা আবার কি কি সব অবস্থা? আচ্ছা, উইজেট, অডিও ক্যাটাগরি, কাস্টম HTML। আচ্ছা, এটাতে কাস্টম HTML দেওয়া যাবে, রাইট সাইড বার, ফুটার এরিয়া 1 2 3 এখানে এগুলো আছে। আচ্ছা, আমি আমার থিমটাকে কাস্টমাইজ নিয়ে বেশি ওরিড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এখানে যে এটাকে তো ছোট করছি। আর ওইখানে বাই ফ্রড দিছে, ওইটা মনে হয় কিনতে হবে। হ্যাঁ, এটা কিনতে হবে। তো আমি না কিনে আমাকে তো বেসিক একটা ফিচার দিতে হবে তার। আমি না কিনলে সে আমাকে ফ্রিতে একটা কিছু দিতে হবে না? নাহলে তার এটা আমি ডাউনলোড করলাম কেন, কেনার জন্য? এই কারণে আসলে পরিচিত যেসব থিমগুলা সবাই চিনে জানে,
ওগুলাই ইউজ করা উচিত। আননোন কোনো থিম এই কারণে ইউজ করা উচিত না, এই যে সময়টা নষ্ট করে। দেখছেন ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন প্রতিনিয়ত আসতেছে। এখন নতুন আসছে কি ওয়ার্ডপ্রেস 5.5। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। এই বিষয়ে আমার একটা প্রশ্ন জি। ছিল স্যার, এই যে ওয়ার্ডপ্রেস নতুন আমার প্রায় দেখায় স্যার, আমি আপডেট দিলে কোনো সমস্যা হবে? আপডেট আপডেট দিলে মানে থিম আপডেট দিবেন, থিমগুলা না প্লাগইন? স্যার ওই যে ওইরকম দেখায় স্যার যে আপডেট হোয়াটসঅ্যাপ, সরি ওয়ার্ডপ্রেস। এখন আসলে আপডেট করতে হবে আপনার ওই করসপন্ডিং থিম, যেই থিমটা ইনস্টল করছেন সেই থিমটাও ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনের সাথে মানে যাইতে হবে। যদি দুইটা কাজ না করে মানে তাইলে বিপদ হবে। আর যদি মনে করেন না যেটা যেটা আছে সেটা থাক, তাহলে আপডেট দিন না। আর যদি মনে করেন আপনার থিম যার থেকে নিছেন বা যে কোম্পানির থিমটা ইউজ করতেছেন ওরাও থিমটাকে রেগুলার আপডেট করতেছে, তাইলে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, প্লাগইন এটা আমার মোটামুটি মাথা খারাপ করে দিছে এই থিমটা, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। বাই করতে হলে সে ফ্রির জায়গায় দিল কেন? আমার মনে হয় কোনোখানে কি আমরা ভুল করতেছি। আমি অ্যাভেলেবেল যত অপশন আছে সবগুলা দেখলাম। কাস্টমাইজ ইয়োর সাইট, শুরুতেই তো বাই দিয়ে দিছে। আচ্ছা আমি লেখাটাকে ছোট করছি যাতে ওই লেখার কারণে এখন এই জিনিসটা কি এখানে আসে কি না এটা দেখার বিষয়। এই মেনুও কিছু কমাবো। আচ্ছা আজান দেয় কয়টায়? এখন স্যার বেশি সময় নেই না, এখন তো দিন ছোট হয়ে আসতেছে। কয়টায়? জি আমাকে দেখুন পারে দিন স্যার। জি কোনটা ওটাকে দেরি ছিল তো? জি দিলাম জি কত লাগবে? আচ্ছা এখানে আমি মনে করেন অ্যাবাউট, তারপর ডিপার্টমেন্ট, সঠিক না এগুলো স্যার। ভিতরে ঢুকাই দিলাম। কোর্সেস কমাই ফেললাম, দেখছেন কমে যাচ্ছে। তারপর গ্যালারি এই উপরে চলে গেছে না এখন। এই থিমটা ওরা করছে হচ্ছে অল্প কয়েকটা, 1 2 3 4 5 6 এরকম। 1 2 3 4 5 6 7 8 9 10 কি 11 টাকা গনে? আসার পরে একটু মিউট করে দেন, টাকা টাকা কম গনে? বলছে। ও এটাও আসছে দেখছেন, এখানে একটা ছবিও আসছিল। হ্যাঁ একটা ছবি আসছে না? হ্যাঁ স্যার। একটা ছবি আসছিল, কিন্তু এই ছবিটা কেন আসলো তখন কেন আসলো না এটা বুঝলাম না আগা কথা। আর এখন স্যার মানে ছবি আসার পরে ওই লেখাটা আসছে। হ্যাঁ মানে ছবির সাথে সাথে লেখাগুলো আসতেছে। হুম, তাহলে আমরা এখন কি আমরা ইয়ে করব, দেখি সেভ মেনু, মেনুটা সেভ করে ফেলি। না সেভ মেনুটা তো আসলে এটা অন্যটা সেভ করলাম বোধ হয়। দুই তিনটা খোলা থাকলে যেটা হয়, আওয়ার টিচার, ডিপার্টমেন্টস, কোর্সেস, গ্যালারি, এগুলা সেভ মেনু করে ফেলি।
সেভ মেনু করলাম, এখন codestation.net। এখন একটু ভালো লাগতেছে তাই না, এটা উপরে যাওয়ার পর? কিন্তু এইখানে চাপ দিলে ওই ছবিটা কিন্তু আসে নাই, ওই যে যেই, এটা কি লোডিং হইতে সময় নিতেছে? ও, ইন্টারনেট কানেকশনের জন্য ওই ছবিটা আসতে সময় নিতেছে, বুঝছেন? এরকম হতে পারে। আজকে সারা বাংলাদেশে ইন্টারনেটটা স্লো। আচ্ছা, আজকে আমি ছেড়ে দিচ্ছি, আপনাদের অ্যাটেন্ডেন্স কি হয়েছে? হয় নাই? জি না স্যার, অ্যাটেন্ডেন্স শুধু আজকে না স্যার, আরো 2 দিনে হয় নাই স্যার। 20 তারিখ নাকি 19 তারিখ? 19, 19, 20, 21, 21 তো নাই, 22। আচ্ছা, রাকিব মিয়া আছেন? ছিলেন? আচ্ছা, প্রেজেন্ট দিয়ে দিই এখন আপাতত। রাকিব মিয়া সাধারণত থাকে। আচ্ছা, আজকেরটা দিয়ে দিলাম সবাইকে। প্রান্ত, রাকিব মিয়া দেখা করে নাই আপনাদের সাথে গেট টুগেদারে? না স্যার, রাকিব ভাই বলে ইয়া থাকে, ওই বিয়ানীবাজার থাকে, সিলেট বিয়ানীবাজার, দূরে? এই জন্য আসতে পারেনি। ওহো, এটা কারে পাথরটা হয় নাই স্যার, কারে প্রেস? অন্য জায়গায় খেলছে। আচ্ছা 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 আচ্ছা, সরি। মশহুর থাকে বিয়ানীবাজার। স্যার এটা কি দিলেন স্যার? ভুল দিলাম, তাড়াতাড়ি করলে আমি এরকম করি। ডাটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তাহলে লিভ নেন। আপনাদের সবার নাম আমার মুখস্থ আছে, অসুবিধা নেই, আপনারা সবাই লিভ নিতে পারেন, আমি দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম। আফজাল হোসেন। স্যার, জি, আবু সাইদ নামটা যদি একটু এডিট করতেন স্যার, আমার তখন ভুল হয়েছিল। এ বড় হাতের, এস বড় হাতের, আর সব ছোট হাতের। এভাবে? হ্যাঁ, ঠিক আছে ওকে, স্যার। এটা কোনো সমস্যা না। থ্যাংক ইউ। ওকে, ইউ ওয়েলকাম। দিয়ে দিলাম। থ্যাংক ইউ। ওকে, টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার। টেক কেয়ার, ভালো থাকবেন।